বউ বন্ধুকে সালাম করছিল দেখে বন্ধু ভেবেছিল তার জীবন শুকিয়ে যাবে, কিন্তু বাকিটা ইতিহাস। বন্ধু যখন বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে গিয়ে সাথে ব্যাগ নিয়ে যায়। তো দর্শক, আপনার বন্ধু বান্ধবের মাঝে বিয়ে বাড়িতে গিয়ে কারা এসব করে তাদের নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা দেখে मोमेंट है भाई, मोमेंट है। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है? সত্যি কথা বলতে চাচা মনে মনে বলতেছে যে আমার সামনে এগুলো কি হইতেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটি অস্থির বাঙালি ফানি ভিডিও সিরিজ নিয়ে এলাম। তো দেরি না করে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইস, আর দেরি করা যাবে না, সিঙ্গেলরা একটা দৌড় মারেন। সম্পূর্ণ নবাব কুশল করিয়া পরিশোধ করিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আমার ওকালতিতে আপনাকে সমান্ত হক আপনাকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো। আপনি বলেন রাজি থাকতে বলবো। মোমেন্ট ভাই, মোমেন্ট। এটা কোনো কথা? মেয়েরা বিয়ে করতে গিয়ে এত কেন হাসে আমি এটাই বুঝি না। এটাই হলো রিয়েল ময়ে ময়ে। কর্তৃপক্ষ হ্যাঁ এবার নিরপেক্ষ কর্তৃপক্ষ হ্যাঁ। তোমার দুলা ভাইকে চাই একটু পর পর কানে কানে যায় বলবা, ভাইয়া আপনি কিন্তু জিতছেন। একটু 5 মিনিট পর পর যায় বলবা, ভাইয়া আপনি কিন্তু জিতছেন। যদি না বলতে পারো তাহলে তোমাদের রোস্ট দেওয়া বন্ধ, খাবার কম দেবো। আর যদি কইতে পারো তাহলে 2টা করে রোস্ট। মোমেন্ট ভাই, মোমেন্ট। My hands stable, feel able to turn the tables. I can do this. Just keep moving, keep your head. কি আর বলবো, বাঙালি বলে কথা। তবে এরা বিয়ের দিনও ফুচকা খাওয়া বাদ দিল না। তবে যাই হোক, কারা বিয়ের দিন ফুচকা খেতে চান কমেন্টে জানিয়ে দিন।
তবে যাই হোক, বলতে হবে যে এই ব্যক্তিটির সাহস আছে। সাহস না থাকলে নিজের প্রেমিকাকে কি এইভাবে কেউ উঠিয়ে নিয়ে আসতে পারে? মোমেন্টে ভাই, মোমেন্টে আসলেই ভাই, এরা কিভাবে জানি ভাইয়া থেকে ছাইয়া হয়ে যায়। আমি তো ঠিকমতো মেয়েদের সাথে কথাই বলতে পারি না। আজ আমি আমার বাদাইম্মা বন্ধুকে যখন বিয়ের কথা বলা হয়, অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। কি মনে করিস যে আমি কামাই করে নিয়ে আসি অন্য বাড়ির মেয়ে মানুষে খাওয়াবো, তাই না? অত সস্তা না। my last made me feel like I would never try and give away. কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝারে লোকে বলে বলে রে ঘর বাড়ি পালা। কিন্তু গাইস, সবার দৃষ্টি কিন্তু খাবারের দিকে, কিন্তু যারা লিজেন্ড আছেন তাদের দৃষ্টি কোথায় একটু বলে যান কমেন্টে। এই খেলাটি দেখে কেউ অবাক হবেন না, কিন্তু এই বাচ্চাটির কথাটি শুনুন। বউ হচ্ছে যখন শালি বেশি সুন্দর হয় তখন আর কি। জীবনটা চলে না রে দিয়া জোড়া তালি। বন্ধু যখন সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে, Oh my God. मेरी तारीफ से चुपती फिर बदनामियां मेरी, जैसे जैसे वो आंख में चोली मेरे तेवर में तहजीब की रंगीन। छमा छम नाच आजे धमाधम ढोल बाजे, नॉन स्टॉप हल्ला मचेगा, ओए नाचो सारे। पीपनी पे आजा नया स्टेप सीखे, नॉन स्टॉप हल्ला मचेगा, ओए नाचो सारे। अपनी फेमस हाय हाय, इतना सुकून। तेरे साथ मैं कच लूंगा। এটা আপনার কোন বন্ধুর বউ হতে পারে বলে যান। তোমায় ছেড়ে যাব বলো কোথায়, ছুটে ছুটে আসি কাছে পাই।
আমার গরুর লক্ষ্মী কিনা দিতাম আসলেই ভাই এটা কিন্তু খুব মজার ছিল। আমার প্রশ্ন তো হলো বউ গেলে কোথায়? আরে ভাই বিয়ে করতে গেছে বউকে, কিন্তু শালিকে দেখে ক্রাশ খেয়েছে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। কয় কি কেমন লাগতেছে? মানে তিতা লাগতেছে না মিঠা লাগতেছে? বন্ধু নতুন নতুন যখন বিয়ে করছে তো তাই একটু মজায় আছে, কয়েকদিন যাক টের পাবে কি হয়। বলেছেন ছেলেটা মনে হয় ভালো। কিন্তু কয় কি এখানে দোষটা কিন্তু বরের ছিল, কিন্তু মেয়েরাও কম না, তা দেখিয়ে দিল। বুঝো নাই ব্যাপারটা। বান্ধবী মনে মনে বলতেছে এটা কি করতেছে আমার সাথে। আপনি কি নেশা করেন? না ভাই, আমি নেশা মেশা করি না ভাই। গাঁজা খান না আপনি? গাঁজা তো সবাই খায়, গাঁজা কি নেশা? আপনি কি জানেন আপনার শরীরে একটা অঙ্গ বিক্রি করে দিলে আপনি লক্ষ লক্ষ টাকা কামাতে পারছেন? কি কোন ভাই, কি লাগবো কোন? হাত লাগবো, পাও লাগবো, কাটি দিয়েছি।
হাত পা কোনো কিছুরই প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন শুধুমাত্র আপনার কিডনি। আচ্ছা ভাই, একটা কিডনি বেচলে কয় টাকা দিবেন? 7 লক্ষ টাকা। 7 লাখ? ভাই আপনি আমার 2টা কিডনি দিলেন। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। তোমার ভাল লাগে যে মানুষ যে এত কথা বলে? আপা আমি তো এনজয় করি, আমি তো বলেছিলাম যারা আমাকে নিয়ে ট্রল করে এত লেখালেখি করে তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে গরু কেটে খাওয়াবো। আমি এখন লিস্ট করতেছি কারা কারা ট্রল করে। তুমি দাওয়াত দিলে কি গরুকে আরো কিছু খাওয়ালেও মনে আসবে না? তুমি দাওয়াত দিলে কি গরুকে আরো কিছু খাওয়ালেও মনে আসবে না? আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফজর নামাজ আদায় করি আপনার দরবারে হাত তুলিলাম। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আল্লাহ, আজকে আমার 15 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার কপালে কোনো বয়ফ্রেন্ড জুটে নাই। হে আল্লাহ, আমি আর সিঙ্গেল থাকতে পারবো না। আমি আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু একটা বয়ফ্রেন্ড চাই। হে আল্লাহ, 1 মাসের মধ্যে আমাকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিয়ে। আমিন। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। দোস্ত, ওই দেখ কাস্টমার আইতাছে। আমি গ্যারান্টি ও একটা তরমুজ কিনবো, ওর কাছ থেকে এই রোজার ভিতরে ভালো একটা ব্যবসা করতে হইব। মিনিমাম একটা তরমুজে 200 টাকা লাভ করতে হইব। মামা তরমুজ এটা কত? এইটা মামা? হ্যাঁ মামা। আরে দোস্ত, এই তরমুজটা তো পাইকারিতে তোর 200 টাকা পিস কিনা। তুই 400 টাকা দাম কর, 200 টাকা লাভ হইব। 400 টাকা দাম কর, 400 টাকা। এইটা তো মামা আমার পাইকারিতে 780 টাকা কিনা পড়ছে, আপনি 800 টাকা দিয়েন। আসসালামু আলাইকুম। আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। গাইস, গত বছর আমার রোমান্টিক বন্ধু পোস্ট করেছিল তোমাকে নিয়ে রোজা রাখবো, কিন্তু এবছর তাদের পরিস্থিতি থেকে আমার বিয়ে করার শখ মিটে গেছে। এখন নাকের পানি আর চোখের পানি। যাই হোক, তুমি আসবে বলে হৃদয়ের মেন কপি কাউকে দেই নাই। এই ছাগল কি বলে? যা দিয়েছি সব ফটোকপি। আমি বিশ্বাস করি না। মায়া মানুষ তো জীবন আছে, মায়া মানুষের তো জীবন আছে, মারামারি খুনাখুনি যারা নাজমুল, ফোন কি হয়েছে? আমার টাকা কি হয়েছে? তুই যদি 20 লাখ টাকা খাইয়া সুখে থাকতে পারো, বিয়ে করে বলে থাকতে পারো, 10টা বিয়ে কর, আমার দুঃখ আসিল না। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। তো গাইস, ভালো থাকবেন সবাই। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই চ্যানেলে নতুন নতুন এইসব ধরনের ভিডিও আসবে। ধন্যবাদ।